हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल राहुल ब्लॉग्स। आज के चले एसेছি माघी पूर्णिमाয় तीन धाम दर्शन करते। प्रथमे दर्शन करते एसेছি শ্রীরামপুরে রাধাবল্লভজিউ মন্দির। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি শ্রীরামপুরে রাধাবল্লভজিউ মন্দির, খড়দায় শ্যামসুন্দর মন্দির এবং ব্যারাকপুরে নন্দদুলাল মন্দির। এই সব মন্দিরে কিভাবে আসতে হবে তোমাদের সব বিস্তারিত তথ্য জানিয়েছি। আজকে মাঘী পূর্ণিমা, আজকে এখানে তিন ধাম দর্শন করলে একসাথে একই দিনে মাঘী পূর্ণিমায় তিন ধাম দর্শন করলে বৃন্দাবন দর্শনের ফল লাভ হয়। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোক এসেছে দূর দূর থেকে, খুব ভিড় হয়েছে এখানে। এখন দর্শন করছি শ্রীরামপুরের রাধাবল্লভজিউ বিগ্রহ, তোমাদেরও দর্শন করাচ্ছি। আজকে মাঘী পূর্ণিমা উপলক্ষে প্রচুর ভিড় হয়, তাই জন্য সিংহাসন বাইরে রাখা হয়েছে, গর্ভগৃহ থেকে বাইরে বের করে আনা হয়েছে রাধাবল্লভজিউ বিগ্রহের সিংহাসন। তোমরা সবাই দর্শন করতে পারবে একদম সামনে থেকেই। তোমরা সবাই দর্শন করো। জয় রাধাবল্লভজিউ। এখন আমরা দর্শন করে বেরিয়ে গেলাম। এখানে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে বাইরে তোমরা নানা রকম পূজার সামগ্রী এখানে বাইরে পেয়ে যাবে, ধূপ, মোমবাতি, মিষ্টি, প্রসাদ সবকিছু এখানে তোমরা বাইরে পেয়ে যাবে। এখানে তোমরা পুজো দিতে পারো। এখানে যোগী রুদ্ররাম পণ্ডিতের একটি স্মৃতিসৌধ করা হয়েছে। এখানে অনেক জায়গায় চা, বিস্কুট, জল, বাতাসা, সন্দেশ এখানে প্রসাদ বিলি করা হচ্ছে প্রচুর ভক্তদের মধ্যে। খুব সুন্দর ব্যবস্থা হয়েছে এখানে ভোগের প্রসাদের কুপন পাওয়া যাচ্ছে। 50 টাকার বিনিময়ে আপনারা খিচুড়ি প্রসাদের কুপন এখান থেকে সংগ্রহ করতে পারেন। এখানে খুব সুন্দর ব্যবস্থা, চারিদিকে প্রচুর ভিড় হয়েছে, খুব সুন্দর লাগছে। দূর দূর থেকে প্রচুর লোক এসেছে এই মন্দির দর্শন করতে। এখানে ভোগের ব্যবস্থাও রয়েছে, এখানে খিচুড়ি প্রসাদ। ভিডিওটা দেখতে থাকো। এরপরে কিভাবে এই মন্দির থেকেই আপনারা চলে যাবেন খড়দহ শ্যামসুন্দর মন্দিরে সেই বিষয়ে এবারে জানাবো। আজকে তিন ধাম পরপর দর্শন করব, এই ভিডিওতেই আপনাদের দর্শন করাবো তিন ধাম। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছি না এখানে, আগে দেখা মন্দিরে। চলে আসুন, চলে আসুন, 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 চলে আসুন। এখন আমরা রাধাবল্লভজিউ মন্দিরের বাইরে বেরিয়ে এসেছি। এখানে চারিদিকে দুধারে প্রচুর দোকান বসেছে, দেখতে পাচ্ছেন। এখানে খাবারের দোকান মেলার মতো বসেছে চারিদিকে। এখান থেকে এখন টোটো করে চলে যাব রিষড়া ফেরিঘাট। রিষড়া থেকে আমরা চলে যাব লঞ্চে করে খড়দহতে। এখানে রাধাবল্লভজিউ মন্দির থেকে বেরিয়ে একটু এগিয়ে গিয়েই দেখলাম এখানে একটি বিরাট বড় পুজো হচ্ছে। এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর পুজো হচ্ছে। এখানে রাধাবল্লভজিউ মন্দির থেকে আমরা টোটো করে চলে এলাম রিষড়া ফেরিঘাটে। মাথাপিছু ভাড়া পড়লো 15 টাকা করে। এখান থেকে আমরা লঞ্চে করে যাব খড়দহতে, খড়দহ ফেরিঘাটে। এখানে মাথাপিছু ভাড়া পড়ছে লঞ্চে আমাদের 60 টাকা করে। আপনারা কি তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে লঞ্চে উঠবে। আমাদের লঞ্চ লাগানো আছে, আপনারা আস্তে আস্তে লঞ্চে উঠবেন। লঞ্চে প্রচুর ভিড় হয়েছে, সবাই তিন ধাম দর্শন করতেই যাচ্ছে। রাধাবল্লভজিউ মন্দির থেকে খড়দহ মন্দির, শ্যামসুন্দর মন্দির যাচ্ছে সবাই। প্রচুর ভিড় হয়েছে লঞ্চে। কোথায় নিবে তুমি?
ওটা হয়তো এমনি কিন্তু আর নেই। ভগবান সব সহজ করে দিয়েছে। এখন খড়দহ ফেরিঘাটে চলে এলাম। এখান থেকে আমাদের বাইরে বেরিয়ে একটু হাঁটতে হবে, অথবা আপনারা অটো টোটো পেয়ে যেতে পারেন শ্যামসুন্দর মন্দির যাওয়ার জন্য। মাঘী পূর্ণিমা উপলক্ষে খড়দহে প্রতিটা জায়গায় প্রতিটা বাড়িতে বিরাট বড় অনুষ্ঠান হয়। এখানে বিরাট আয়োজন করা হয়। এখানে প্রতিটা বাড়িতেই রাধা মাধবের বিগ্রহ রয়েছে। শ্যামসুন্দর ভগবান রাধা মাধবের বিগ্রহ এখানে প্রতিটা বাড়িতেই আপনারা দেখতে পাবেন। বহু প্রাচীন এই শহর খড়দহ। এখানে নিত্যানন্দ মহাপ্রভু এসেছিলেন, চৈতন্য মহাপ্রভু এসেছিলেন। এই শ্রীপাঠ খড়দহ সম্পর্কে বহু মাহাত্ম্য রয়েছে। এখানে একটি বিশাল বড় রাসমঞ্চ রয়েছে, খুব সুন্দর করে কারুকার্য করা, তৈরি করা, বহু পুরনো, দেখেই বোঝা যাচ্ছে বহু প্রাচীন এই রাসমঞ্চ। এখন আমরা চলে এসেছি খড়দহ শ্যামসুন্দর মন্দিরে। এখানে প্রচুর ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছি। এখানে খুব সুন্দর লাগছে, প্রচুর ভিড় হয়েছে এই মন্দিরে। এখন আপনাদের শ্যামসুন্দর বিগ্রহ দর্শন করাবো। খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে। এই মন্দিরেও সিংহাসন বাইরে আনা হয়েছে, যেহেতু প্রচুর ভিড় হয়। শ্যামসুন্দর বিগ্রহের সিংহাসন বাইরে আনা হয়েছে। খুব সুন্দর করে নানা রকম ফুল দিয়ে, অলংকার দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে সিংহাসন। আজকে 3 ধাম দর্শন করতে পেরে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে হচ্ছে। অনেকেই এসেছেন এই মন্দির দর্শন করতে, আবার অনেকে হয়তো আসতে পারেননি। যারা এসেছেন তারা তো সচক্ষে দর্শন করেছেনই, আর যারা আসতে পারেননি তাদের জন্য এই ভিডিও। আপনারা দর্শন করুন, মাঘী পূর্ণিমায় 3 ধাম দর্শন করুন। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন বীরচন্দ্র প্রভু, নিত্যানন্দ প্রভুর ছেলে। এই কাহিনী আপনাদের আগের ভিডিওতে সব বিস্তারে সব জানিয়েছি। যাদের আসার ইচ্ছা আছে সামনের বছরে অবশ্যই আসুন এই মন্দির দর্শন করতে মাঘী পূর্ণিমায়। এছাড়া আপনারা অন্যদিন এসেও দর্শন করতে পারেন এই 3টি মন্দির। মাঘী পূর্ণিমায় মাহাত্ম্য আরও বেশি। 3 ধাম দর্শন করলে বৃন্দাবন দর্শনের ফল লাভ হয়। সামনের বছর আপনারা আসুন, চেষ্টা করুন এই মন্দিরে আসতে, এই মন্দির দর্শন করতে 3 ধাম মাঘী পূর্ণিমায়। ভক্তগণের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, ঠাকুরের ভোগ ও শয়নের জন্য মন্দির 2টো থেকে 3:30 পর্যন্ত বন্ধ থাকবে। ঠাকুরের ভোগ ও শয়নের জন্য মন্দির 2টো থেকে 3:30 পর্যন্ত বন্ধ থাকবে। আপনারা ধৈর্য ধরে থাকবেন, তারপরে আবার 3:30 পর মন্দির খুলে দেওয়া হবে। আপনারা পুজো দর্শন করতে পারবেন। নাট মন্দিরের পিছনে নির্দিষ্ট জায়গা করা আছে, সেখানে মোমবাতি ও ধূপ জ্বালবেন। মন্দিরে ভক্ত সমাগম হয়েছে প্রচুর, কোনো অঘটন ঘটে যেতে পারে। শ্যামসুন্দর মন্দিরের পাশেই রয়েছে শ্রীরাধার মদনমোহন ঠাকুরজিউর মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1292 সাল 11ই ফাল্গুন। মদনমোহন ঠাকুরবাটি, এখানেও খুব সুন্দর করে অনুষ্ঠান করা হচ্ছে। এখানেও মদনমোহন বিগ্রহ আপনারা দর্শন করতে পারবেন।
খুব সুন্দর করে সাজানো হয়েছে, এখানেও অনুষ্ঠান হচ্ছে। এখন আপনারা দর্শন করছেন মদন মোহন বিগ্রহ, খুব সুন্দর লাগছে। খড়দহ হচ্ছে মন্দির নগরী, এখানে প্রতিটা বাড়িতেই বিগ্রহ রয়েছে, রাধা মদন মোহন, রাধা কৃষ্ণ, রাধা শ্যাম সুন্দর, রাধা মাধব, রাধা গোপীনাথ, প্রচুর মন্দির আপনারা দেখতে পাবেন খড়দহে। খড়দহ বহু প্রাচীন নগরী, এখানে একটি ঘর রয়েছে একলা নিতাইয়ের ঘর। এখানে নিত্যানন্দ প্রভুর বিগ্রহ রয়েছে, এখানে দর্শন করুন আপনারা নিত্যানন্দ প্রভুর বিগ্রহ। এখানে বাইরে প্রচুর দোকানপাট রয়েছে, এখানে নানা রকম পূজার সামগ্রী, শ্যামসুন্দর বিগ্রহের ফটো, এখানে সবকিছু আপনারা পাবেন। এখানে পুজো দেওয়ার সামগ্রীর প্রচুর দোকান রয়েছে। রাস্তার দুধারে এখানে একটি মেলার মতো বসেছে, প্রচুর নানা রকম খাবারের সরঞ্জাম এখানে বিক্রি হচ্ছে। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে, যেহেতু প্রচুর লোক হয় এখানে, প্রচুর ভিড় হয় এই সময়, প্রচুর দোকানপাটও বসেছে এখানে। এটা নিত্যানন্দ প্রভুর ছেলের বাড়ি। শ্যামসুন্দর মন্দিরের সামনেই রয়েছে শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউয়ের আদি মন্দির এবং নিত্যানন্দ মহাপ্রভুর ছেলে বীরচন্দ্র প্রভুর জন্মস্থান। এই পবিত্র ভূমি কুঞ্জবাটিতে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর লীলাস্থল, বসুধা মাতা, জাহ্নবা মাতা ঠাকুরানীর লীলাস্থল, শ্রী শ্রী নিত্যানন্দ তনয় বীরচন্দ্র, বীরভদ্র প্রভু এবং তনয়া গঙ্গামণি দেবীর জন্মস্থান। এই কুঞ্জবাটি হলো শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউয়ের আদি মন্দির। এখানে বিরাট বড় মেলা বসেছে, খুব সুন্দর মেলা। এখানে নানা রকম সরঞ্জাম পাওয়া যাচ্ছে, নানা রকম খাবারের জিনিসপত্রও এখানে পাওয়া যাচ্ছে। ভগবানের নানা রকম পূজার সামগ্রী, ভগবানের পোশাক বিক্রি হচ্ছে এখানে। এখানে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ রয়েছে, আপনারা দর্শন করুন। শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর বাসভবন এবং তাহার পুত্র বীরভদ্র প্রভু এবং কন্যা গঙ্গামণি দেবীর জন্মস্থান, শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর জিউর পুরাতন মন্দির। না না কুঞ্জবাটির সামনেই রয়েছে শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ মন্দির, এখানেও খুব সুন্দর করে সাজানো হয়েছে, বহু প্রাচীন মন্দির। এখন আপনারা দর্শন করছেন শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউ বিগ্রহ, খুব সুন্দর করে সাজানো হয়েছে বিগ্রহ, খুব সুন্দর লাগছে। যাদের বই লাগবে 30 টাকা নিয়ে নাও, পরে পাবে না এই বই। খড়দহ শ্যামসুন্দর থেকে সাইবন নন্দদুলাল যাওয়ার জন্য আপনারা টোটো পেয়ে যাবেন, অটো পেয়ে যাবেন, আর গাড়িও পেয়ে যাবেন। এখানে টোটো নিচ্ছে মাথাপিছু 50 টাকা করে, আর অটো নিচ্ছে 60 টাকা করে। এখানে গাড়িও আছে, বড় গাড়ি 30 টাকা করে মাথাপিছু। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। আমরা এখান থেকে সোজা চলে যাব সাইবন নন্দদুলাল মন্দিরে। খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে, আপনাদের অসুবিধা হবে না এখানে আসলে। একসাথে 3টে ধাম আপনারা দর্শন করতে পারবেন। এখন আমরা চলে এসেছি নন্দদুলাল মন্দিরের একদম কাছেই। এখানেও বিরাট বড় অনুষ্ঠান হচ্ছে, মাঘী পূর্ণিমা উৎসবে বিরাট বড় মেলার আয়োজন করা হয়েছে এখানে।
নন্দদুলাল মন্দিরের পাশেই বিরাট বড় একটি মাঠে মেলা বসেছে। এখানে প্রচুর লোক হয়েছে। এইখানে ভিড়টা সব থেকে বেশি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে প্রচুর ভিড় হয়েছে চারিদিকে। এখানে নিত্য ব্যবহার্য নানা রকম জিনিস এখানে মেলাতে বিক্রি হচ্ছে। প্রচুর দোকানপাট বসেছে এখানে। কোথায় গেছে এই যে ট্রেন দাঁড়িয়ে আছে। যা 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 মানে দুটো তিনটা এখন চলে এলাম নন্দদুলাল মন্দিরের একদম ভেতরে। এখানে প্রচুর ভিড় হয়েছে। এখানে ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে প্রচুর ভক্তকে বিনামূল্যে এখানে ভোগ প্রসাদ বসিয়ে খাওয়ানো হচ্ছে, খিচুড়ি প্রসাদ। এখানে এছাড়া মালসা ভোগেরও ব্যবস্থা আছে। 80 টাকার বিনিময়ে আপনারা মালসা ভোগ এখানে নিয়ে যেতে পারেন। এখানে পুজো দেওয়া নানা রকম সামগ্রী বিক্রি হচ্ছে। এখানে লাইন পড়েছে, প্রচুর ভিড় হয়েছে এখানে পুজো দেওয়ার জন্য। আগের দিন আপনাদের এই মন্দির দর্শন করিয়েছিলাম। বিরাট বড় এলাকা নিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে, প্রচুর বড় জায়গা। আগের দিন পুরো ফাঁকা ছিল, কিন্তু আজকে দেখুন পুরোটা ভিড় একদম। প্রচুর লোক এসেছে দর্শন করতে এই 3 ধাম। এখানে প্রচুর ভিড় হয়েছে। এখন আমরা নন্দদুলাল মন্দিরের বিগ্রহ দর্শন করতে যাব ভেতরে, মন্দিরের ভেতরে। এখন নন্দদুলাল বিগ্রহ দর্শন করছি, আপনারাও দর্শন করুন। আজকে 3 ধাম দর্শন সম্পূর্ণ হলো, 3 মূর্তি দর্শন সম্পূর্ণ হলো।
খুব ভালো লাগলো। আজকে 3 ধাম দর্শন, 3 মূর্তি দর্শন করতে পারলাম এবং আপনাদেরও দর্শন করালাম। এবার আমরা ভোগ প্রসাদ গ্রহণ করব। এখানে প্রচুর লাইন পড়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা 80 টাকা দিয়ে খিচুড়ি ভোগের মালসার কুপন সংগ্রহ করলাম। এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে একসাথে প্রায় 15,000 লোককে বিনামূল্যে প্রসাদ বিতরণ করা হবে। খিচুড়ি, বাঁধাকপির তরকারি, খুব সুন্দর ব্যবস্থা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ভোগ তৈরি করা হয়েছে। এখানে খুব সুন্দর প্রসাদ গ্রহণ করলাম, খুব ভালো লাগলো। আজকের দিনটা খুব ভালো করে দর্শন করতে পারলাম প্রতিটা মন্দির। আজকে 3 ধাম দর্শন করলাম এবং আপনাদেরও দর্শন করালাম। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।